হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো আজকে তাদেরকে আমি বাংলা সহায়ক পাঠ স্বর্ণপর্ণী যে তোমাদের পড়াটা রয়েছে সেখান থেকে আজকে তোমাদের সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং কি কি প্রশ্নগুলো আমি বলছি সেগুলো ভালো করে খাতায় নোট করে রেখো। তো চলো শুরু করছি। স্বর্ণপর্ণী লেখক সত্যজিৎ রায়। তার আগে তোমরা উৎসটা ভালো করে একবার দেখে নাও। দেখো রয়েছে সত্যজিৎ রায় রচিত স্বর্ণপর্ণী কাহিনীটি আনন্দমেলা পূজাবার্ষিকী 1397 বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে শঙ্কু সমগ্র গ্রন্থে কাহিনীটি জায়গা পায়। এটা তোমার মনে রাখবে, কারণ এখান তো শর্ট কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, তোমাদের ফাইনাল পরীক্ষাতে কিন্তু এই স্বর্ণপর্ণী সহায়ক পাঠটা রয়েছে, তাই ভালো করে প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে, দেখো প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর দেখে নাও। 16ই জুন। ঠিক আছে, তারপরের প্রশ্ন, বিড়ালরা সাধারণত কত বছর বাঁচে? 14 থেকে 15 বছর বাঁচে। প্রফেসরের পোষা বিড়াল নিউটনের বয়স কত? উত্তর দেখে নাও, বয়স হলো 24 বছর। ঠিক আছে, নিউটনের এত বছর বেঁচে থাকার কারণ কি? দেখে নাও উত্তর। নিউটনের এত বছর বেঁচে থাকার কারণ হলো প্রফেসরের নিজের তৈরি ওষুধ মার্জারিন। ঠিক আছে, প্রফেসর শঙ্কু কত বছর আগে মার্জারিন ওষুধটা তৈরি করেছিলেন? উত্তর দেখে নাও, 10 বছর আগে। ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার কি? সর্বরোগ নাশক বড়ি মিরাকিউরল। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু প্রফেসর শঙ্কুর প্রথম আবিষ্কার। প্রফেসর শঙ্কুর আবিষ্কৃত পিস্তলটির বিশেষত্ব কি? দেখে নাও, অ্যানাইহিলিন পিস্তলের বিশেষত্ব হলো এটি শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে। ঠিক আছে, এগুলো খুব ভালো করে পড়বে। লুমিনি ম্যাক্স কি? দেখো, লুমিনি ম্যাক্স হলো প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার, এটি খুব সস্তায় উজ্জ্বল আলো দেয়। তারপরের প্রশ্ন, লিঙ্গুয়া গ্রাফ কি? দেখে নাও, লিঙ্গুয়া গ্রাফ হলো প্রফেসর শঙ্কুর একটি আবিষ্কার, এর দ্বারা যে কোনো অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করা যায়। ঠিক আছে, পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু। প্রফেসর শঙ্কুর বাবা কে ছিলেন? দেখে নাও ভালো করে। প্রফেসর শঙ্কুর বাবা ছিলেন ত্রিপুরেশ্বর শঙ্কু। গিরিডের অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন তিনি। তিনি আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন। ঠিক আছে, মানে এটা তার বাবার জীবিকা ছিল। তারপর কিসে বোঝা যায় প্রফেসর শঙ্কু ছাত্র হিসেবে ব্রিলিয়ান্ট ছিলেন? দেখে নাও, 12 বছরে ম্যাট্রিক, 14 আইএসসি, 16 ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশই বোঝায় শঙ্কু ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন। কত বছর বয়সে প্রফেসর শঙ্কু কোথায় পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পান? উত্তর, মাত্র 20 বছর বয়সে প্রফেসর শঙ্কু স্কটিশ চার্চ কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পান। ওকে, তারপরের প্রশ্ন, টিকরি বাবা কে? টিকরি বাবা একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন সাধু। তিনি উস্ত্রী নদীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন। শোনেপত্তির নাম শুনেছিস? শোনেপত্তি কি? উত্তর দেখে নাও, স্বর্ণপর্ণী নামের সর্বরোগ নাশক ভেষজের হিন্দি নাম শোনেপত্তি। চরক সংহিতায় উল্লেখ থাকলেও এটি আধুনিক মানুষের অজানা। স্বর্ণপর্ণী গল্প অনুসারে স্বর্ণপর্ণী কোথায় পাওয়া যায়? উত্তর দেখে নাও, কসৌলি থেকে 3 ক্রোশ উত্তরে ভাঙা চামুন্ডা মন্দিরের পেছনের জঙ্গলে থাকা ঝর্ণার পাশে স্বর্ণপর্ণী গাছ গাছটাটি জন্মায়। ঠিক আছে, তারপর কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে স্বর্ণপর্ণী গাছের উল্লেখ পাওয়া যায়? উত্তর দেখে নাও, চরক সংহিতায় স্বর্ণপর্ণী গাছের উল্লেখ রয়েছে। স্বর্ণপর্ণী প্রথমে কিভাবে ব্যবহৃত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে স্বর্ণপর্ণীর শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়া হতো। ঠিক আছে, পড়বে। তারপরে প্রশ্ন, স্বর্ণপর্ণী পাতাকে ঔষধ হিসেবে খাইয়ে প্রফেসর শঙ্কু প্রথম কাকে সুস্থ করেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর দেখে নাও, গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্রের অ্যাসাইটিস হয়েছিল। প্রফেসর শঙ্কু প্রথম তাকেই স্বর্ণপর্ণী পাতা খাইয়ে সুস্থ করে তুলেছিলেন। প্রফেসর শঙ্কু স্বর্ণপর্ণীর বড়ির কি নাম দিয়েছিলেন? অথবা শঙ্কুর মিরাকিউরল এর পুরো নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রফেসর শঙ্কুর স্বর্ণপর্ণীর বড়ি নাম দিয়েছিলেন মিরাকিউরল, অর্থাৎ মিরাকল কিউর ফর অল কমপ্লেন্টস। ঠিক আছে, বা সর্বরোগ নাশক বড়ি। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। নেচার পত্রিকায় প্রফেসর শঙ্কু কার লেখা পড়ে তাকে চিঠি লিখেছিলেন? নেচার পত্রিকায় জীবতত্ত্ব বিষয়ের লেখক জেরেমি সন্ডার্সের লেখা পড়ে শঙ্কু তাকে চিঠি লিখেছিলেন। জেরেমি সন্ডার্স কত বছর ভারতবর্ষে ছিলেন?
উত্তর দেখে নাও। তার জন্মের পর 7 বছর বয়স পর্যন্ত ভারতবর্ষে ছিলেন। জেরেমি সন্ডার্সের জন্ম কোথায়? উত্তর দেখে নাও। জেরেমি সন্ডার্সের জন্ম ভারতবর্ষের পুনা শহরে। এই ভণিতার পরে বজ্রাঘাত। বজ্রাঘাত কিসের? উত্তর দেখে নাও। বন্ধু সন্ডার্সের স্ত্রী ডরথি চিঠিতে পাওয়া যকৃতের ক্যান্সারে সন্ডার্সের মৃত্যু আসন্ন। এই খবরটি ছিল প্রফেসর শঙ্কুর কাছে বজ্রপাতেরই সমান। ঠিক আছে, তারপরের প্রশ্ন, এটা কি কোনো ভারতীয় ভেলকি? কাকে ভারতীয় ভেলকি বলা হয়েছে? উত্তর দেখে নাও। মিরাকিউরুল বড়ির সাহায্যে সন্ডার্সের ক্যান্সার সেরে যাওয়ার ঘটনা ভারতীয় ভেলকি কিনা জানতে চেয়েছিল সন্ডার্স। ঠিক আছে, প্রফেসর শঙ্কু কবে কোন জাহাজে বিলেতে রওনা দিলেন? উত্তর দেখে নাও। এখানে উত্তর দেওয়া রয়েছে, দেখে নিও। ঠিক আছে, হ্যামস্টেড হিথ কি? উত্তর দেখে নাও। হ্যামস্টেড হিথ লন্ডনের একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান, যেখান থেকে 10 মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়ি। ঠিক আছে, মিরাকিউরুল কেমিক্যাল অ্যানালিসিসে গুরুত্বপূর্ণ কি তথ্য জানা যায়? উত্তর দেখে নাও। এতে জানা গেছে যে এতে এমন একটি উপাদান রয়েছে যার রসায়ন শাস্ত্রের কোনো পরিচিতি নেই। বোঝা গেল তো, নতুনত্ব কিছু পাওয়া গেছে। প্রফেসর শঙ্কু লন্ডনে কোন থিয়েটারে কোন নাটক দেখেছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। লন্ডনে গিয়ে মারমেড থিয়েটারে বার্নার্ড শর পিগম্যালিয়ন নাটক দেখেছিলেন। পাওয়ার ম্যাড বলে কাকে ইঙ্গিত করা হয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। পাওয়ার ম্যাড বলে হিটলারকে ইঙ্গিত করা হয়েছে। ঠিক আছে, হাইনরিখ স্টাইনের পরিচয় কি? হাইনরিখ স্টাইনার হলেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ও ভারততাত্ত্বিক। তিনি নতুনভাবে বেদ উপনিষদ জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন। গেস্টাপো কে বা কি? গেস্টাপো হলো হিটলারের আমলে জার্মানির গুপ্ত পুলিশ। এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক ছিল মূর্তিমান শয়তান। নরবার্ট স্টাইনারের সোনালী চুলের রহস্য কি ছিল? উত্তর দেখে নাও। নরবার্ট স্টাইনারের সোনালী চুল আসলে ছিল পরচুলা, যাতে তাকে ইহুদি বলে নাৎসিরা না চিনতে পারে। ঠিক আছে, প্রফেসর শঙ্কু সঙ্গে করে মিরাকিউরুলের কটা বড়ি লন্ডনে নিয়ে গেছিলেন? উত্তর দেখে নাও। 24টা বড়ি। মনে রাখবে। নরবার্টের বোনের নাম কি ছিল? উত্তর দেখে নাও। লেনি। কুরফুরস্টেন্ডাম কি? তো দেখে নাও। বার্লিনের একটা বিখ্যাত রাস্তার নাম। তারপর জার্মান শব্দ সাবাস্টিকা এর বাংলা অর্থ কি? উত্তর দেখে নাও। স্বস্তিক। সু আর অস্থি থেকে স্বস্তি, তার থেকেই স্বস্তিক। মনে রাখবে। হের গোরিং এর কি অসুখ ছিল? গ্ল্যান্ডের অসুখের জন্য হের গোরিং এর ওজন ছিল 170 কিলো আর তিনি প্রচন্ড ঘামাতেন। মনে রাখবে। প্রফেসর শঙ্কু কি শর্তে হের গোরিং কে মিরাকিউরুলের বড়ি দিতে রাজি হয়েছিলেন? উত্তর, অধ্যাপক স্টাইনারের পরিবারকে নির্বিঘ্নে প্যারিস যেতে দিতে হবে, এই শর্তে প্রফেসর শঙ্কু হের গোরিং কে মিরাকিউরুল বড়ি দিতে রাজি হয়েছিলেন। ঠিক আছে, হিটলারের পরেই কার স্থানের কথা আলোচ্য পাঠ্যাংশটিতে বলা হয়েছে? দেখো, হিটলারের পরেই হের গোরিং এর স্থানের কথা আলোচ্য পাঠ্যাংশতে বলা হয়েছে। ড্রাইভারের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল, এর কারণ কি ছিল? দেখো, প্রফেসর শঙ্কু পকেট থেকে সন্ডার্সের দেওয়া লুগার অটোমেটিক রিভলভার ড্রাইভারের দিকে উঁচিয়ে ধরায় তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। একদিক দিয়ে অভাবনীয় ভাবে সফল। এই সাফল্যের কারণ কি ছিল? উত্তর দেখে নাও, ভালো করে দেখবে উত্তর। ঠিক আছে, তো এই হলো তোমাদের স্বর্ণপর্ণি থেকে টোটাল সাজেশন শর্ট কোয়েশ্চেনের। ঠিক আছে, এগুলো করো। এরপর দেখে নাও বড় প্রশ্ন। স্বর্ণপর্ণি গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কারের কি কি তালিকা দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পুরো উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই চিন্তার কোনো কারণ নেই। বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। বক্তার বাবা কে ছিলেন? এখানে কোন কথাগুলো বলা হয়েছে? দেখে নাও পুরো উত্তর। আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবে। তাদের বই নেই, চিন্তার কোনো কারণ নেই। সেই দিন রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বলেন। এখানে কোন ঘটনা বা কোন দিনের কথা বলা হয়েছে? আশ্চর্য ঘটনাটি কি? দেখে নাও পুরো উত্তর, ভালো করে দেখবে। এই পর্যন্তের উত্তর শেষ হলো। এটাই যে স্বর্ণপর্ণি, তাতে কোনো সন্দেহ নেই। কে কিভাবে স্বর্ণপর্ণি পেয়েছিলেন বিবৃত করো। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। এই সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? দেখে নাও, এগুলো কিন্তু বড় প্রশ্ন। ঠিক আছে, এর পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো।
প্রফেসর শঙ্কুর মিরাকিউরিওর আবিষ্কারের ঘটনাটি নিজের ভাষায় লেখো। এটা কিন্তু করবে বড় প্রশ্নের জন্য। দেখে নাও পুরো উত্তর। পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। আমার বক্তৃতার এত লোক হবে সেটা স্বপ্নেও ভাবিনি। কোন বক্তৃতার কথা বলা হয়েছে? বক্তৃতার বর্ণনা দাও। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাই কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল। লোকটা কে? তার চরিত্র সম্পর্কে কি জানা যায়? দেখে নাও ভালো করে, দেখে নাও ভালো করে, দেখে নাও। এই পর্যন্ত উত্তর শেষ হলো। কি অদ্ভুত অভিজ্ঞতা! এখানে কার অভিজ্ঞতার কথা বলা হয়েছে এবং তার সেই অদ্ভুত অভিজ্ঞতার বিবরণ দাও। দেখে নাও ভালো করে। ঠিক আছে, এই পর্যন্তের উত্তর শেষ হলো। ওকে, তোমার মহৌষধ বিশ্বের হীনতম প্রাণীর উপকারে আসবে, এটা আমি চাইনি চাইনি চাইনি। প্রসঙ্গ উল্লেখ করে এখানে কোন মহৌষধের কথা বলা হয়েছে লেখো। তিনি কি করেছিলেন? দেখে নাও। ঠিক আছে, উত্তরগুলো একটু বড় আছে, আমি কিন্তু তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত শেষ হলো। আমার মন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল। এখানে কোন অন্ধকারের কথা বলা হয়েছে, তা কিভাবে দূর হয়ে গেল? এই হলো এর পুরো উত্তর। ঠিক আছে, এই পর্যন্তের উত্তরটা কিন্তু শেষ হলো। ওকে, তো এই পর্যন্ত পুরো উত্তর কিন্তু শেষ হলো। তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যদি মনে করো অন্য কোন রাইটারের বুক থেকে আনসার করতে পারো, কোন রকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু প্রশ্নগুলো যেগুলো আমি দিলাম এগুলোই করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে। তো স্বর্ণপূর্ণ সাজেশন তোমাদের আজকে এই হলো। এগুলো ভালো করে করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।